আসসালামু আলাইকুম। তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কিভাবে আপনার ডিভাইসের পারমিশনটা নিজেই দিতে পারবেন। ডিভাইস পারমিশন বলতে আপনি ধরেন একটা মোবাইলে লগইন করা আছে। এখন আপনি যদি চান আরেকটা মোবাইলে ব্যবহার করতে সেইটা আপনি নিজে নিজেই ডিভাইসের পারমিশন দিয়ে ২, ৩টা, ৪টা মোবাইলে একসাথে ব্যবহার করতে পারবেন। অথবা আপনি যদি অ্যাপসটা আনইনস্টল করে ফেলেন অনেক সময় ডিভাইসের পারমিশন চায়। তো আপনি এই পারমিশনটা আপনি কিভাবে নিজে নিজে করবেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড অথবা পিন ভুলে যান সেটা নিজে নিজেই রিসেট করে নিতে পারবেন। এটার জন্য আমাদের যে হেল্পলাইন আছে এটাতে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। তো দেখাই আপনাদের ডিভাইস পারমিশনটা কিভাবে দিব। ফার্স্ট আমি যদি লগইন করি 01872709046। তো আমার এই নাম্বার হচ্ছে লোডের অ্যাপস করা। তো আমি এখন পিন বসাবো, সরি আমার পাসওয়ার্ড বসালাম। এখন আমি যদি লগইন করি এখানে দেখতে পারতেছেন ইওর ডিভাইস ডিঅ্যাক্টিভ, প্লিজ অ্যাক্টিভ ডিভাইস। তার মানে আমার এই ডিভাইসে লগইন করা ছিল না, অথবা আমি অন্য কোনো আনইনস্টল করার কারণে আমার এই সমস্যাটা দেখাই দিতেছে। এখন আমি এটা কিভাবে আমি করব সমাধানটা? এখানে লেখা আছে অ্যাপ্রুভ বাই ওটিপি। তো আমি এখানে যদি ওটিপিতে ক্লিক করি এখানে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস আছে। অবশ্যই মনে রাখবেন আপনি সবসময় ওটিপি নেওয়ার জন্য এসএমএস, আমরা যে ইয়াটা আছে এটা অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি এসএমএস সিলেক্ট করব। হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপে ওটিপি আসে না, বর্তমানে বন্ধ আছে। তো আপনি চেষ্টা করবেন সবসময় এসএমএস এর মাধ্যমে, আপনার যেই নাম্বারে অ্যাপস করা সেই নাম্বারে আপনার ওটিপিটা যাবে। তো আমি এসএমএস এ ক্লিক করলাম। এখন আমার ওটিপিটা চলে গেছে। এখন আমি একটু ওয়েট করি, দেখি আমার ওটিপিটা আসুক। না আসলে মেসেজ পাবো। এখানে এখানে জাস্ট আমার ওটিপিটা বসাইলেই মনে করেন আমার লগ ইনে ক্লিক করলে অ্যাপসটা লগ ইন হয়ে যাবে। তারপর আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে পাসওয়ার্ড এবং পিন খুব সহজেই নিজে নিজে রিসেট করতে পারবেন। আসলে এসএমএস এর ব্যাপারটা হচ্ছে অনেক সময় একটু লেট হয়, অনেক সময় একটু ফাস্ট হয়। তো ওটিপির ক্ষেত্রে এটা আপনাদের জানার কথা, অনেক সময় অনেক সমস্যা হয় আর কি। তো আমার এখনো ওটিপিটা আসে নাই, আমি আরেকবার ট্রাই করি। যদি আমি আবার অ্যাপসে ঢুকি, হইতে পারে কোনো সমস্যার জন্য। তো আমি লগ ইনে ক্লিক করলাম, আবার ওটিপিতে ক্লিক করলাম, এসএমএস। এখন থেকে একটু ওটিপিটা আসে কিনা। ওটিপি সেন্ড করা হয়েছে আবার। মেসেজ অপশন একটু চাই, চেক করে নিই। এখনো আসে নাই। এই যে আমার ওটিপিটা আইসা পড়ছে। আসলে অনেক সময় মেসেজের সমস্যা থাকে। তো আমি এখন এখানে আমার ওটিপিটা বসাবো। তারপর হচ্ছে এখানে যে অপশনটা দেখতেছেন লগ ইনে ক্লিক করব। এখন লগ ইনে ক্লিক করার পর আমার অ্যাপসটা কিন্তু সাথে সাথে তার মানে লগ ইন হয়ে গেছে। তার মানে আমি যে কোনো ডিভাইসে চাইলে এইভাবে লগ ইন করতে পারি। আর যদি এসএমএস কোনো সময় সমস্যা করে তখন কিন্তু আপনি চাইলে আবার তার মানে আবার যদি করেন এসএমএস আইসা পড়ে। আসলে ডিপেন্ড করে, এটা আসলে অনেক সময় এসএমএস এর হইতে পারে একটু লেট হইতে পারে। তো আপনি আবার ট্রাই করবেন। এখন কথা হচ্ছে আপনি যদি আপনার পাসওয়ার্ড অথবা পিন ভুলে যান তো কিভাবে রিসেট করবেন? সোজা হিসাব, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। এই যে এইখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পিন। তো দুটোটাই সেম জিনিস। তো আমি আপনাকে পাসওয়ার্ডটা দেখাই দিই বা পিনটা দেখাই দিই। পিনটা আমি এখানে গেলাম, পিনে ক্লিক করলাম। আমার এখানে বলছে ওল্ড পিন। তো যদি আপনি সবকিছুই ভুলে যান তাহলে আপনি কি করবেন? এটা সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে আপনি লগ আউট করে দেওয়া। আপনি অ্যাপসটা একবারে লগ আউট করে দিবেন, করে এখানে ফরগেট অফ যে অপশনটা এখানে ক্লিক করবেন। তো আমার কিন্তু এই দেখেন এসএমএসটা কিন্তু আবার আইছে। তার মানে আসলে এটা ডিপেন্ড করে, অনেক সময় হইতে পারে মেসেজের সমস্যা থাকতে পারে, এই জন্য একটু লেট করে। তো আমি এখন কি করব, আমি জাস্ট মোবাইল নাম্বারটা বসাবো 01872709046। এখন আমি এসএমএস সিলেক্ট করব আমার পিনটা রিসেট করার জন্য, যেহেতু আমি পিন একেবারেই ভুলে গেছি এটার জন্য। এখন এখানে আমি পিন অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যেহেতু নতুন পিন দিব, আমি ধরেন 202020। এখন কিন্তু আমার এই যে দেখেন এখানে কিন্তু ওটিপি আইসা পড়ছে। এই যে আমি ওটিপি ক্লিক করলাম। ক্লিক করার পর সরি, এখানে ওটিপি হবে, এখানে একটা মিস্টেক হয়েছে। আপনি এইখানে ওটিপি বসাবেন, এখানে ওটিপি বসাবেন। এখানে আপনার নতুন পাসওয়ার্ড, তার মানে পিন, যদি পিন দিতে চান পিন, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড এখানে সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দিলে আর পিন দিলে এখানে। তো আমি যেহেতু পিন রিসেট করতেছি তো আপনাদের পিনটাই দেখাচ্ছি। তারপর কনফার্ম পিন, তার মানে দুইবার পিন বসাবেন। আর অবশ্যই মনে রাখবেন নাম দিয়ে কোনো কেউ পিন দিবেন না, পাসওয়ার্ডও দিবেন না। আমি যেমন 2020 দিছি, আপনি আপনার মতো দিতে পারেন 6টা ডিজিটের। তো আমি সাবমিট ক্লিক করলাম। দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু সরি পিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জাস্ট আমার লেখা লিখবো 01872709046। তো
তো এখন আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা বসাবো 202020। পাসওয়ার্ডটা আসলে 252525252525। তো আমি এখন লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখেন আমার লগ ইন হয়ে গেছে। তার মানে আমার নতুন পিন হচ্ছে 202020 আর পাসওয়ার্ড হচ্ছে 252525। সবাই চেষ্টা করবেন সেম পাসওয়ার্ড এবং পিন রাখার, তাইলে আপনার ক্ষেত্রেই বেটার হবে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে রিসেট করে নিতে পারবেন এবং পারমিশন দিতে পারবেন। আর আরেকটা ব্যাপার, যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে বাট আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, আপনি কিন্তু এখান থেকেও দিতে পারবেন। কিন্তু অবশ্যই আপনার পুরাতন পাসওয়ার্ডটা মনে থাকতে হবে। এখানে আপনার যেমন আমি যদি চাই যে দেখাই আপনাদের 252525, এখন আমার নতুন পাসওয়ার্ড দিব 202020। এই যে সেম জিনিসটা 202020, এটা হচ্ছে নতুন পিন আবার পিন, সরি এটা নতুন পাসওয়ার্ড, এটা আবার নতুন পাসওয়ার্ড, আর এটা হচ্ছে পুরাতন পাসওয়ার্ড। তো আমি কনফার্মে ক্লিক করলে আমার কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি আপনার মতো পাসওয়ার্ড এবং ডিভাইস পারমিশন এবং পিন রিসেট সবকিছু নিজেরটা নিজেই করতে পারবেন, একবারেই সোজা।